এই যে হিন্দুরা তাদের সংগঠন আছে ইসকন, এই ইসকনের মূল টার্গেট হইল মুসলমান কচি কচি মেয়েদেরকে তাদের সম্ভ্রম নষ্ট করা, তাদের ইজ্জত নষ্ট করা, এবং মুসলমান মেয়েদেরকে অনেক মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে ইন্ডিয়ার বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেয়। সুতরাং আমার মা বোনেরা, এখনও যদি তোমরা সচেতন না হও, এখনও যদি তোমরা সজাগ না হও, তাহলে হিন্দুরা তোমাদেরকে চিনে চিনে খাবে, তোমাদেরকে নষ্ট করবে, তোমাদের সতীত্ব নষ্ট করবে। সেই জন্য মুসলমান মা বোনদের ইজ্জত হেফাজতের দায়িত্ব প্রত্যেকটা মুসলমান ভাই বোন সকলের। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমার বোনকে যদি কোনো হিন্দু যুবক ধর্ষণ করে তুমি সেটা সহ্য করতে পারবা? তোমার চোখের সামনে যদি কোনো হিন্দু যুবক তোমার বোনের ইজ্জত নষ্ট করে, তুমি কোনো গায়রতলা পুরুষ হলে সেটা যেমনিভাবে সহ্য করবে না, ঠিক তেমনিভাবে পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান বোনের কোনো অমুসলিম ইজ্জত নষ্ট করে, সেজন্য মুসলমানরা প্রয়োজনে মুসলমান বোনের ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজনে জিহাদের ডাক দেবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা মেয়ের কিভাবে হিন্দুরা তার ইজ্জতকে নষ্ট করেছে। অনেক জায়গার মধ্যে এই ধরনের সংবাদ আসতেছে। ইসকনের বিরুদ্ধে কথা বললে টঙ্গীর এক ইমাম সাহেবকে গুম করে নিয়ে গেছিল, পঞ্চগড়ে পাওয়া গেছে। কারণ কি? ইসকন এমনভাবে কাজ করতেছে যে তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে টার্গেট করবে। ওই ইমাম সাহেবকে প্রায় ইন্ডিয়াতে তারা পাস করে দিত, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন, এখন আছে, মোটামুটি সুস্থ আছে। এই যে ইসকন ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, ইসকনকে নিষিদ্ধ করার আমি বলতে চাই, সেনাবাহিনীর মধ্যে যদি অপরাধ করেন সেনাবাহিনীদেরকে আইনের আওতায় আনা যায়, আওয়ামী লীগের মতো বড় একটা দলকে নিষিদ্ধ করা যায়, তাহলে ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না? কথা বলেন ঠিক কিনা? অচিরে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তাদের সমস্ত কার্যকলাপ বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলমান মা বোনদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতেছে, এরা আস্তে আস্তে এই দেশের মধ্যে বিরাট এক দাঙ্গা ফিতনা তারা সৃষ্টি করবে। সেজন্য সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।